গাইজ নতুন নতুন ফোন কেনার পর ফোনের ব্যাটারি লাইফ কিন্তু খুবই ভালো থাকে। স্পেশালি কোম্পানি যেটা ক্লেম করে ফোনের ব্যাটারি ব্যাকআপও কিন্তু তার আশেপাশেই দেয়। কিন্তু অনেকেরই দেখেছি আসল স্ট্রাগলটা শুরু হয়ে যায় ফোন কেনার কিছু মাস পরেই। চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তার সাথে ফোনে হিটিং এর ইস্যু হয়, আর হিটিং ইস্যু হলেই কিন্তু পারফরমেন্সও ডাউন হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি বেশি না, জাস্ট 5টা পয়েন্ট বলবো যেগুলো মাথায় রাখলে কয়েক মাস কেন তোমার ফোনের ব্যাটারি হেলথ বেশ কয়েক বছর ভালো থাকবে। একদম ফার্স্ট পয়েন্ট হলো, চেষ্টা করবে তোমার ফোনের ব্যাটারি পার্সেন্টেজ 20 to 80% এর মধ্যে রাখা। আর এটা কিন্তু এমনি দুটো র্যান্ডম নাম্বারস না, এর পেছনে কিন্তু অ্যাকচুয়াল সায়েন্স রয়েছে। বেসিক্যালি আমাদের সবার ফোনের মধ্যে কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে। তো এবার এক্সপ্লেনেশনটাকে সিম্পল করার জন্য ব্যাটারিটাকে ভেবে নাও যে একটা বেলুন যেটাকে ফোলানো হচ্ছে, মানে চার্জ করা হচ্ছে। এবার ফোন যখন চার্জ করা হয় তখন লিথিয়াম আয়নসগুলো কিন্তু ইলেকট্রোলাইটের মাধ্যমে ক্যাথোড থেকে অ্যানোডে চলে যায়। আর টেকনিক্যালি তার উল্টো হলো, মানে ফোন যখন ইউজ হয়, চার্জ যখন কমতে থাকে, তখন কিন্তু এই লিথিয়াম আয়নসগুলো অ্যানোড থেকে আবার ক্যাথোডের দিকে চলে আসে। এইবার প্রবলেমটা শুরু হয় ফোনের চার্জ যখন একদম ফুল থাকে বা একদম 0%-এর দিকে নেমে আসে। মানে চার্জ যখন অলমোস্ট ফুল করে দেওয়া হচ্ছে তখন কিন্তু ম্যাক্সিমাম লিথিয়াম আয়নসই ক্যাথোড থেকে অ্যানোডে এসে স্টোর হচ্ছে। মানে একদম সহজ কথায় বেলুন ফুলিয়ে একদম লাস্ট স্টেজে নিয়ে গেলে যেমন হয় যে আর দুটো ফু দিলেই ফেটে যাবে, ঠিক সেই কন্ডিশন। কারণ অবভিয়াসলি সমস্ত লিথিয়াম আয়ন যদি অ্যানোডে এসে স্টোর হয় তাহলে সেখানে খুবই কম স্পেস বেঁচে থাকবে। তো তখন ব্যাটারি যে কন্ডিশনটাতে পৌঁছায় সেটাকে বলে হাই ভোল্টেজ স্ট্রেস। বেসিক্যালি এই টাইমে ব্যাটারির ভোল্টেজ নর্মালের থেকে বেশি হাই হয়ে যায়। এবার এই কন্ডিশনে মেইনলি যে জিনিসটা হয় সেটা হচ্ছে ইলেকট্রোলাইট ব্রেকডাউন। মানে যে ইলেকট্রোলাইটের মাধ্যমে লিথিয়াম আয়নস গুলো অ্যানোড থেকে ক্যাথোড আর ক্যাথোড থেকে অ্যানোডে যাচ্ছিল চার্জ আর ডিসচার্জের টাইম। আর এই ব্যাপারটা ঠিক উল্টো হচ্ছে ব্যাটারির চার্জ যদি অলমোস্ট 0%-এর কাছে নেমে আসে, মানে একটা বেলুনের থেকে সমস্ত হাওয়া বার করে একদম চুপসে ফেলার মতো। ব্যাটারির এই কন্ডিশনটাকে বলে হচ্ছে ডিপ ডিসচার্জ স্ট্রেস। আর এর জন্য কিন্তু ব্যাটারির ভোল্টেজ অনেকটা ডাউন হয়ে আসে, আর তার জন্য ব্যাটারির ইন্টারনাল কেমিক্যাল ব্যালেন্স কিন্তু অনেক বাজেভাবে এফেক্ট হয়। আর এই দুটো কন্ডিশনের ক্ষেত্রেই কিন্তু রেজাল্ট একটাই, সেটা হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি লস। এন্ড অবভিয়াসলি সিম্পল হিসাব, ব্যাটারির ক্যাপাসিটি কমে গেলে ব্যাটারির ব্যাকআপও কমে যাবে। সো অনেক এক্সপ্লেন করে দিয়েছি, সিম্পল হিসাব, চেষ্টা করো ফোনের ব্যাটারি পার্সেন্টেজ 20 থেকে 80-র মধ্যে রাখা, তাহলে কিন্তু ব্যাটারির লংজিভিটি অনেকটা ইনক্রিজ হবে। 2 নম্বর পয়েন্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে ব্যাটারির সবচেয়ে বড় শত্রু বলতে পারো, আর সেইটা হচ্ছে হিট। দেখো ফোন কিন্তু জেনারেলি একটু হেভি ইউজ করলে, মাল্টিটাস্কিং করলে বা একটু বেশি গেম ফেম খেললে কিন্তু একটু হিট হয়, আর সেইটা কিন্তু নর্মাল। আমি কিন্তু সেই হিটের কথা বলছি না, আমি এখানে একটু এক্সট্রিম হিটের কথা বলছি। আর সেই হিটটা ক্রিয়েট হয় মেইনলি 3টে কারণ: ফাস্ট চার্জিং, ওয়্যারলেস চার্জিং, আর 3 নম্বর হলো যে পাপটা আমরা সবাই করি, সেটা হচ্ছে ফোন চার্জে লাগিয়ে ইউজ করা। মানে এটা অনেকটা কাউকে ঘুম পাড়ি দিয়ে বলা যায় এবার কাজ কর। সো এটা করা কিন্তু উচিত না সেই ঘুমন্ত মানুষটার জন্য আর ফোনের ব্যাটারি লাইফের জন্য। এবার আসি ওয়্যারলেস চার্জিং। দেখো ওয়্যারলেস চার্জিং খুবই কনভিনিয়েন্ট, আমি জানি, আমি নিজেও ওয়্যারলেস চার্জ ইউজ করি। এবার ওয়্যারলেস চার্জিং এর জন্য কিন্তু খুব বেশি হিট হয় চার্জিং এর টাইমে, মানে খুব আননেসেসারিলি অ্যামাউন্টের একটা হিট কিন্তু ক্রিয়েট হয়। আর এই হিটিং এর জন্য কিন্তু একটা টাইমের পর চার্জিং স্পিডটাও কমে আসে, আর ব্যাটারিতেও কিন্তু অনেকটা স্ট্রেন পড়ে। সো এই কারণে ওয়্যারলেস চার্জিং খুবই কনভিনিয়েন্ট একটা জিনিস, সেটা আমি মানি, কিন্তু ফোনের ব্যাটারি হেলথের জন্য কিন্তু খুব একটা ভালো। তো আমি পার্সোনালি বলবো ডেইলি ওয়্যারলেস চার্জ ইউজ করার থেকে মাঝে মধ্যে ওয়্যারলেস চার্জ ইউজ করো, আর ম্যাক্সিমাম অফ দ্য টাইম চেষ্টা করো নর্মালি ফোনটা কেবল দিয়ে চার্জ করা। আর এইবার আসি ফাস্ট চার্জিং। ফাস্ট চার্জিং এগেইন খুবই কনভিনিয়েন্ট, ফোন চার্জে লাগাও, 30 মিনিটের মধ্যে ফোন অলমোস্ট ফুল চার্জ। সুপার ফাস্ট যে চার্জিং গুলো হয় সেটাতে কিন্তু খুব হাই স্পিডে হাই কারেন্ট কিন্তু পাস করানো হয় চার্জিং এর জন্য। সো এর জন্য কিন্তু ফোন খুবই তাড়াতাড়ি চার্জ হয়ে যায়, তবে ব্যাটারির জন্য কিন্তু এটা খুবই স্ট্রেসফুল। স্পেশালি যখন ফোনটা সারা রাত চার্জে দেওয়া থাকে তখন কিন্তু ফাস্ট চার্জারে টেকনিক্যালি কোনো রকম কোনো দরকার পড়ে না। তখন যদি ফোনটাকে একটা স্লো চার্জার দিয়ে চার্জ করা হয় সারা রাত ধরে, তাহলে কিন্তু ফোনের ব্যাটারি হেলথের জন্য সেটা খুবই ভালো। সো চার্জিং এর কথা তো অনেক হলো, এবার আসি থার্ড পয়েন্ট, সেটা হলো চার্জার নিয়ে। দেখো তুমি যতই নিয়ম মেনে ফোন চার্জ দাও আর যতই নিয়ম মেনে ফোন ইউজ করো, ফোনের চার্জ যদি ভুলভাল চার্জার দিয়ে দেওয়া হয় তাহলে এসব নিয়ম মেনে কোনো লাভ হবে না। ফোনে চার্জ সবসময় একটা ভালো কোয়ালিটি অথবা একটা ভালো ব্র্যান্ডেড চার্জার দিয়ে কিন্তু চার্জ দেওয়া উচিত। আর হ্যাঁ, এটা একটা 10,000 টাকার ফোন থেকে শুরু করে একটা 1.5 লাখ টাকার ফোন সবগুলোতেই কিন্তু অ্যাপ্লিকেবল। মানে তার মানে কিন্তু আবার এই না যে তোমার যে ব্র্যান্ডের ফোন সেই ব্র্যান্ডের চার্জারই ইউজ করতে হবে। মানে তুমি তোমার অ্যাপেলের ফোন স্যামসাং এর চার্জার দিয়েও ইউজ করতে পারো, বা স্যামসাং এর ফোন কিন্তু অ্যাপেলের চার্জার দিয়েও চার্জ করতে পারো। মানে এখানে যেটা মাথায় রাখার বিষয় সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির চার্জার ইউজ করো। নতুন চার্জার কেনার সময় অবভিয়াসলি সেটার ওয়াটেজটা মাথায় রাখবে, তোমার ফোন কত ওয়াট সাপোর্ট করে আর তুমি চার্জার কত ওয়াটের নিচ্ছ। আর হ্যাঁ, চার্জারটা যদি পিডি চার্জিং সাপোর্ট করে, মানে পাওয়ার ডেলিভারি চার্জিং, তাহলে সেটা খুবই ভালো। আর সার্টিফিকেশনস এর মধ্যে সি সার্টিফিকেশনসটা একটু দেখে নেবে। আর
শুধু চার্জারই না, চার্জ করার জন্য কিন্তু পাওয়ার ব্যাংকও ইউজ হয়। তো পাওয়ার ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু এই সেম জিনিসটা অ্যাপ্লিকেবল। আর এইবার আসি ফোর্থ পয়েন্টে, সেটা হচ্ছে ফোনে অপটিমাইজ চার্জিং ইউজ করবে। তোমরা সবাই দেখবে এখনকার ম্যাক্সিমাম ফোনগুলোতে কিন্তু অপটিমাইজ চার্জিং এর অপশন রয়েছে, আর এই ফিচারটা কিন্তু বোথ আইফোনেও রয়েছে আর অ্যান্ড্রয়েড গুলোতেও থাকে। এখনকার ফোনগুলোতে কিন্তু আরেকটা ফিচার রয়েছে, সেটা হচ্ছে ফোনগুলোতে কত পার্সেন্ট চার্জ হবে সেটা কিন্তু লিমিট করে দেওয়া যায়। স্পেশালি দেখবে 80% অবধি কিন্তু ফোনের চার্জটা লিমিট করে দেওয়া যায়। জেনারেলি আমাদের মধ্যে অনেকেই ফোন কিন্তু রাত্রে ঘুমানোর আগে চার্জে দিয়ে ঘুমায়। তো সেই ক্ষেত্রে ফোনটা তুমি সারা রাত চার্জে দিয়ে রাখলেও আলটিমেটলি সকালে উঠে দেখবে ফোনটাই 80% চার্জ অবধি হয়ে বন্ধ হয়ে আসে। সো এই ফিচারটা যদি তুমি ইউজ করে থাকো তাহলে একবার কমেন্টে জানিও, আর যদি ইউজ না করো তাহলে একবার ইউজ করে দেখতে পারো। ফিচারটা কিন্তু অ্যাটলিস্ট তোমার ফোনের জন্য যথেষ্ট হেল্পফুল। এইবার আসি লাস্ট পয়েন্ট। এতক্ষণ আমি বলেছি ফোনটা 100% অবধি চার্জ করাটা অ্যাভয়েড করতে, কিন্তু 100% অবধি অনেকেরই চার্জ করার প্রয়োজন পড়ে, অনেকেই এই জিনিসটা অ্যাভয়েড করতে পারে না। কিন্তু যে জিনিসটা একদমই অ্যাভয়েড করা উচিত সেটা হচ্ছে ফোনটা একদম 0% অবধি ইউজ করা। তোমরা খেয়াল করে দেখবে ফোনের ব্যাটারি লাইফ যখন একদম 0% এর কাছাকাছি নেমে আসে তখন কিন্তু ফোন অটোমেটিক ল্যাগ করতে শুরু করে। আর এটার কারণ কিন্তু ফোনের ব্যাটারির ভোল্টেজ অনেক বেশি লো হয়ে যায়, আর সেই টাইমে ফোনের প্রসেসর, র্যাম এগুলো ঠিকঠাক মতন পাওয়ার পায় না, অ্যান্ড এই জন্যই কিন্তু পারফরমেন্স ইস্যু হয়। আর এই সময় কিন্তু ব্যাটারি সবচেয়ে বেশি স্ট্রাগল করে ফোনটাকে পাওয়ার দিতে, মানে ফোনের ব্যাটারির ক্যাপাসিটি কমে যাওয়ার চান্সেস কিন্তু ওই কন্ডিশনেই সব থেকে বেশি হয়। অনেকের কিন্তু আসে ফোন ইউজ করতে করতে ফোনের ব্যাটারি 0% হয়ে ফোন বন্ধই হয়ে যায়। এই জিনিসটা যার যত বেশি হবে তার ফোনের ব্যাটারি লাইফ কিন্তু ততই তাড়াতাড়ি কমে আসবে। এই জন্য ব্যাটারি পার্সেন্টেজ কিন্তু 20% এর কাছে নেমে এলে চার্জ দেওয়াটা উচিত, তবে 0 থেকে 5% এর কাছাকাছি নেমে এলে কিন্তু ওটাকে একদমই চার্জ করা উচিত, কারণ ওই পজিশনে ফোনটার ব্যাটারি পার্সেন্টেজ আনাই উচিত না। যাই হোক, এই হলো 5টা রিজন যার জন্য কিন্তু ফোনটার ব্যাটারি লাইফ ওভার দ্য টাইম কমে আসে। আর এই পয়েন্টগুলোই কিন্তু মাথায় রেখে ফোনটা ইউজ করলে তোমার ফোনের ব্যাটারি বাকিদের থেকে ভালো ব্যাকআপ দেবে। এনিওয়ে, এই ভিডিওটা এই অবধি। ভিডিওটা হেল্পফুল আর ইনফরমেটিভ লেগে থাকলে একটা লাইক করে দিও, আর এমন ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।